হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিয়ার কুকিং হাউস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি ও গুঁড়ো দুধ দিয়ে তৈরি নতুন স্বাদের মিষ্টি রেসিপি। ছানা দিয়ে তৈরি অনেক রকমের মিষ্টিই তো আমরা খেয়ে থাকি, তবে এই মিষ্টিটা খেতেও ভীষণই টেস্টি হয়। এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ আর স্লাইস রুটি নিয়ে নিয়েছি। তাহলে আসুন ঝটপট শুরু করা যাক। প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু সুজি। এখানে সুজিটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তবে খুব অল্প পরিমাণে কিন্তু সুজিটা নিতে হবে। দেখুন সুজিটাকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। 1 কাপ পরিমাণে লিকুইড দুধ আমি দিয়ে দিয়েছি। এবার সুজির সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য লবণ। চিনি আর লবণটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন সুজিটা শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন অনেকটাই শুকনো হয়ে আসছে। যখন সুজিটা শুকনো হয়ে আসবে ঠিক তখনই অ্যাড করে দেব গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম, তাহলে পুরের টেস্টটা ভীষণই ভালো হয়। দেখুন এদিকে সুজির পুরটাও শুকনো হয়ে এসেছে। এখন গ্যাস অফ করে দেব। এখানে আমি স্লাইস রুটির প্যাকেটটা কেটে নিয়ে রুটিগুলোকে বের করে নিচ্ছি। এখন এখান থেকে স্লাইস রুটি নিয়ে একটা ছুরির সাহায্যে রুটির এই ব্রাউন অংশগুলোকে কেটে নিতে হবে। এখানে আমি বেশ কয়েকটা রুটির ব্রাউন অংশগুলোকে কেটে নেব। তবে এই ব্রাউন অংশগুলো কেটে নেওয়ার পর এগুলো কিন্তু ফেলবেন না, এগুলো একটা প্লেটে তুলে নেব। এগুলোকে গুঁড়ো করে আপনারা ব্রেড ক্রাম্বসও বানিয়ে নিতে পারেন। এবার একটা করে ব্রেড নিয়ে একটা বেলুনির সাহায্যে এভাবে বেলে নেব। যতটা সম্ভব হাতের শক্তি দিয়ে চেপে চেপে বেলে নেব, তাহলে রুটিটা বেশ বড় হবে। একটা বেলে নেওয়া হয়ে গেছে। একটা সাইডে রেখে এইভাবে ঠিক আরও একটা বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিগুলো বেলার পর অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তবে বেলার সময় খেয়াল রাখবেন রুটিটা যেন ছিঁড়ে না যায়। একইভাবে প্রত্যেকটি রুটি বেলে নিয়েছি। এবার একটা করে রুটি প্লেটের মধ্যে নিয়ে পুর ভরে নেব। আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাই এভাবে লম্বা করে দিয়ে মুড়িয়ে নিচ্ছি। দেখুন রোলের শেপ দিয়ে নিয়েছি। ঠিক একইভাবে প্রত্যেকটা করে নেব। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা রুটির পুর ভরে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু রোল করে নেওয়া যাচ্ছে। এখানে আমি পুরটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, তাহলে খেতে বেশি মজাদার হবে। একইভাবে প্রত্যেকটা রোল করে নিতে হবে। আরও একবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি। প্রথমে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। এবার দিয়ে দেব কয়েক চামচ চিনি। তবে চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন। এবারে দুধের মধ্যে দিয়ে দেব এলাচ। একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে।
আরও কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নেবার পর দিয়ে দেব কয়েকটা বাতাসা। এই বাতাসা দেওয়ার কারণে দুধের কালারটা খুব ভালো আসবে। বাতাসাটাকে দুধের মধ্যে ভেঙে ভেঙে নেওয়ার পর দিয়ে দেব গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দেওয়ার জন্যে দুধটা যেমন ঘন হবে তেমনই খেতে ভীষণই টেস্টি হবে। এখানে আমি বেশ কয়েক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবারে গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দুধটাকে যত ভালোভাবে রেডি করবেন মিষ্টির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। এবার দুধটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার ফাইনালি মিষ্টিটাকে রেডি করব। তার জন্য নিয়ে নিয়েছি একটা প্লেট। প্লেটের মধ্যে পাউরুটির এই রোলগুলোকে একে একে সাজিয়ে নিচ্ছি। দেখুন সবকটিকে খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি যে দুধটাকে একটু আগেই রেডি করে নিলাম সেই দুধটাকে উপর থেকে এভাবে ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দুধটাকে ঢেলে দিতে হবে যাতে প্রত্যেকটা রোল খুব ভালোভাবে ভিজে যায়। এখন গার্নিশের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। দেখতেই পেলেন কত সহজে পাউরুটি ও গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি তৈরি হয়ে গেল। দেখুন আমি একটা চামচের সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি কতটা তুলতুলে নরম হয়েছে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বাড়িতে বাচ্চারা হঠাৎ কিছু খেতে চাইলে এইভাবে মজাদার একটা মিষ্টি তৈরি করে দিতে পারেন।